একটা মেয়ে যত টাকাই রোজগার করুক না কেন, সংসার জীবনের পাশাপাশি সে তার কর্মজীবনকে যতই একনিষ্ঠার সাথে বজায় রাখুক না কেন, বিয়ের পরে এই সংসার পরিচালনা করাটা কিন্তু মেয়েদের কাছে একটা বড় ইচ্ছের মধ্যে হয়। কেননা মেয়েরা তাদের প্রাথমিক শিক্ষা নিজের মায়ের কাছ থেকে কিন্তু গ্রহণ করে ছোট বয়সে। আমরা আমাদের মায়েদের যেমন সংসার ধর্মের সবটাকে নিষ্ঠার সহিত পালন করতে দেখেছি, সেই ইচ্ছাটাও কিন্তু আমাদের মেয়েদের মধ্যে রয়েই যায়। আমরা স্বামীর মধ্যেই নিজের ঘর, নিজের সংসার, নিজের সবটা দেখতে পাই। সবসময় শখ, ইচ্ছা, বড় বাড়ি, ফ্ল্যাট, দালান, গাড়ি এসবে হয় না। সংসারের সমস্ত ইচ্ছাটাই কিন্তু গড়ে ওঠে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই ভাড়া বাড়ির সংসারটাকেও আমার সুন্দর করে সাজাতে গোছাতে, রান্নাবান্না করতে আমার কর্মের মাঝে মাঝে ভালোই লাগে। দেখো, অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। এই যে ক্যান্ডেলসগুলো এসছে, এগুলো গ্লাসের মধ্যে এলইডি বাল্ব লাগানো ক্যান্ডেল, কিন্তু দেখতে কিন্তু একটা রিয়েলিস্টিক ভাইব দেয়। আর মাঝে মাঝে জলাগন্ধ করে, যাতে একটা আলোটা জ্বলছে নিচ্ছে এরকম একটা দেখা যায়। তার সাথে এরকম একটা 3D বেড কভার অর্ডার করেছিলাম। এটা একটা ভাইরাল বেড কভারই বলতে পারো। রিসেন্টলি আমি অনেক ইউটিউব শর্টসে এই ভিডিওগুলো দেখেছিলাম, যেখানে এই 3D বেড কভার কিন্তু সবাই কিনছিল। তার সঙ্গে এখানে অর্ডার করেছিলাম একটা টেবিল ক্লথ। এটা আমার সেন্টার টেবিলটার জন্যই আমি অর্ডারটা করেছিলাম। আর আমার সেন্টার টেবিলের সাইজটা যেহেতু অনেকটাই বড়, তো এখানে দেখো দুটো হাতি দুপাশে, আর ভীষণ সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করেছে। আর এখানে দেখো এই এলইডি যে আমার মোমবাতিগুলো, এগুলো লাগিয়ে দেওয়ার পর জায়গাটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা যখন হাওয়ায় ওড়ে না ঘরের মধ্যে, তখন খুব সুন্দর লাগে দেখতে। এখানে দেখো পাতাবাহারের গাছটা সাজিয়েছি। আমি তো বলেছিলাম যে মাঝে মাঝে অল্টারনেট করে এই লুকগুলোকে আরও সুন্দর করা যায়, তো এটাই আমি করি। আর এই বেড কাভারটা যে আমি নিয়েছি, তোমরা যদি রিভিউ চাও তাহলে আমি বলতে পারি যে এটা কিন্তু অনেকটাই বড় একটা বেড কভার। আর এখানে আমি পাতার পরও আমার এই বিছানায় ডাবল বেড হওয়ার পরেও কিন্তু অনেকটা বড় সাইজ ছিল, আর দুদিকে বোঝাও যাচ্ছিল। তো এটা কিং সাইজ বেড কাভারই বলতে পারো। কিন্তু যেহেতু এখনও আমি ওয়াশিং করিনি, তাই আমি ওয়াশ না করা অবধি এটার বাকি গল্পটা বলতে পারছি না, সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো। কিন্তু রিয়েলে যে 3 ডাইমেনশনাল লুকটা, সেটা কিন্তু এই বেড কভারের মধ্যে খুব সুন্দর করেই ফুটে এসছে। এবং যখন দেখো ক্যান্ডেলের লাইটে আমি দেখাচ্ছি, এখন আমার ঘরের লাইটগুলো বন্ধ আছে, তাতেও কিন্তু কি সুন্দর একটা উজ্জ্বল 3D লুক দেখা যাচ্ছে। তো চলো এখন আসি বৃহস্পতিবারের পুজোতে। এই ঠাকুরের পুজোটা করে ঘরের মধ্যে প্রদীপ এবং ধূপধুনার আভাগুলো ছড়িয়ে দিলাম। এটাতেই কিন্তু আমার ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করে। এবার কালকে আমি রাতের ডিনারে এখানে আয়োজন করেছিলাম নানের, কারণ আমার যে সকালের রান্নাগুলো ছিল তার সাথে বর বলেছিল নান নিয়ে আসবে। তো আমি বলেছিলাম যে না, বাইরের ময়দার নানগুলো খাওয়ার দরকার নেই, ওই রিয়েলিস্টিক ওই টাইপেরই নান আমি তোমাকে বাড়িতে আটা দিয়ে বানিয়ে দেবো, তাহলে খেতে টেস্ট হবে। আর তার সাথে ছিল পনির বাটার মশলা আর হচ্ছে কাবুলি চানার কারি। তো এটা আমরা সকালবেলাও খেয়েছিলাম, সেখানে আমাদের ছিল এগ ফ্রাইড রাইস সঙ্গে। আর পরের বেলারটা কালকে আমরা এই নান দিয়ে খেয়েছি। বিশ্বাস করো, তোমরা যদি রেসিপিটা চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। বিনা ময়দাতে এই নানটা কতটা টেস্টি হয়েছিল এবং কতটা তুলতুলে এবং নরম হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। তোমরা আমার তৈরি এই ক্যান্ডেল লাইট ডিনারের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেটা আমার ভিডিও করার প্রবণতাটাকে আরও সুন্দর করে তুলেছে। এবং এরকমই তোমাদের সাথে এই নিত্য নতুন সুন্দর ভিডিওগুলোকে শেয়ার করতে চাই। তোমাদের ভালোবাসাগুলো এভাবেই দিতে থেকো এবং আমার পাশে থেকো। বাই বাই।